হ্যালো সবাইকে, চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে তোমাদের সৃঞ্জয়দার জন্মদিন, আর তোমরা বলেছিলে একটা ব্লগ ভিডিও দেখতে চাও, যে কারণের জন্য এই ব্লগটা তোমাদের জন্য। প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম বাজারে, আর বাজারে গিয়েই মাটনের দোকান। তারপরে আমরা চলে গেলাম মাছ বাজার, মাছ আর মাংসটা কিনেই ফেরার পথে লুচি তরকারির দোকানে দাঁড়ানো হলো। তোমাদের সৃঞ্জয়দা একটু জল খাবার খেয়ে নিল। তারপরেই বাড়িতে ঢুকে দেখি অলরেডি আমার শাশুড়ি মা পাঁচ ভাজা রেডি করে ফেলেছেন এবং ভাজতেও শুরু করে ফেলেছেন। এই যে রেডি হয়ে গেছে বড়ি ভাজা, তোমাদের সৃঞ্জয়দার খুব ফেভারিট। আমি এখানে মাটনটাকে ম্যারিনেট করতে করতেই দেখলাম এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার দিদিমা শাশুড়ি চলে এসেছেন, তো তাকেও ঘরে আমি সুন্দর করে নিয়ে এলাম। আর তারই ফাঁকে দেখি অলরেডি তোমাদের সৃঞ্জয়দাকে আমি যে গিফটটা দেব সেটাও ডেলিভারি হয়ে যাচ্ছে। অলরেডি যে দাদা আমাদেরকে ডেলিভারি দিতে আসেন সে চলে এসেছে। আমার জন্য খুব আনন্দের ব্যাপার হলো এটা। এবার এই গিফটটা দেখার পরে তোমাদের সৃঞ্জয়দা তো খুবই হ্যাপি, এবার জানে না ভেতরে কি আছে। এই যে গিফট প্যাকটা আমি ওর হাতে দিয়ে দিলাম, তারপরে ও আর এক ফোঁটাও দেরি না করে ঘরের মধ্যে চলে গেল সেই গিফট নিয়ে আনবক্সিং করতে, যে এর মধ্যে কি আছে। আনবক্সিং এর পালা চলছে। তারপরে ও এই গিফটটা বের করে দেখে যে এর মধ্যে আছে। বলো তো কি আছে? তোমরা আইডিয়া করতে পারছো? তাহলে কমেন্ট করে জানাও। এইবার তো তোমরা দেখেই ফেললে, এর মধ্যে ছিল জলের বোতল। ইয়েস, তোমাদের সৃঞ্জয়দার জন্য আমি দুটো জলের বোতল অর্ডার করেছিলাম, আর ওই জলের বোতল পেয়ে ও তো বেজায় আনন্দিত। দুটো জলের বোতল, বাই দ্য ওয়ে আরো দুটো আসবে, সেটা দুদিন পরে ডেলিভারি হবে। এরই ফাঁকে আমি রান্নাঘরে চলে এলাম। এবার রান্না বান্না বাকি আছে, আমার যেগুলো করণীয় সেগুলো আমি করি। অলরেডি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেসার কুকারে চলছে মাটন। আচ্ছা, ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও। অলরেডি রান্নাবান্না কমপ্লিট। এখানে আমি মাটনগুলো সব বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছি। তোমাদের সৃঞ্জয়দাই শটটা নিয়েছে। আর এর পরবর্তীতেই চলে যেতে হবে আমাদের খাবার টেবিলে। তার কারণ অলরেডি বার্থডে বয়ের খাবার রেডি। তারই মধ্যে বার্থডে বয় স্নান করে এই যে নতুন জামা পরে এসে যে কি আনন্দ। এই জামাটা কিন্তু আমার শ্বশুর মশাই দিয়েছেন তার ছেলেকে তার জন্মদিনে। এই যে কেকটা তোমরা দেখছো, এটা সাডেনলি আমার মামা শ্বশুর মশাই, তিনি হঠাৎ করে একটা কেক নিয়ে হাজির। আর এইবারে শুরু হয়ে গেল রিচুয়ালস, মানে আশীর্বাদ পর্ব। এই যে বাবা, দিদি আর বোনের কি হাসি, মানে আমার মামা শ্বশুর এবং আমার শাশুড়ি মা। দিদিমা শাশুড়ির আশীর্বাদের পরে আমার শ্বশুর মশাই আশীর্বাদ করে ফেললেন, তারপরে আমার শাশুড়ি মা আশীর্বাদ করার পরে ধীরে ধীরে এই পর্ব চলতে থাকলো। আর এটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল, জন্মদিনে বড়দের থেকে আশীর্বাদ নেওয়া। আর আমি দেখে অবাক হয়ে গেছি, আমার শ্বশুর মশাই দেখি সেলফি তুলতে শুরু করেছে। আর এই যে মিল্ক কেকটা তোমাদের সৃঞ্জয়দা কাটছে, এটা আমার শ্বশুর মশাই জন্মদিনের জন্য স্পেশালি বানানো। আর অলরেডি মাকে খাইয়ে দিল, তারপরে ধীরে ধীরে সবাইকে খাইয়ে দিল। আর আমি তো সেই সময় ক্যামেরা করছি, তাই আমি সবার শেষেই নেব, দেখাচ্ছি তোমাদেরকে। আজকের দিনটা কিন্তু সুন্দর কাটলো, এবং সব থেকে বড় কথা, তোমাদের সৃঞ্জয়দা খুব খাদ্যরসিক মানুষ, তাই চেষ্টা করেছিলাম ওর ফেভারিট খাবারগুলো যেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আজকের দিনে ওকে দিতে পারি। আর ও কিন্তু খুব খুশি হয়েছে। আমি এবং আমার শাশুড়ি মা দুজন মিলেই আজকে রান্না করেছি, আর আমার শাশুড়ি মা খুব জোরে জোরে হ্যাপি বার্থডে টু ইউ গান গাইছিলেন, সেটাও এই ব্লগের মধ্যে রাখার চেষ্টা করলাম। আর এই মামা শ্বশুরের দেওয়া কেকটা অলরেডি কাটিং হয়ে গেল, আর আমি খেয়েও নিলাম। এইবারে পালাটা হচ্ছে পায়েস। পায়েস খাইয়ে দিলেন আমার শ্বশুর মশাই, তারপরে আমার শাশুড়ি মা। এরপরে মেন ব্যাপারটা, সেটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া সমস্ত নিয়ে প্রথমেই ডালটা পাতে নিয়ে তোমাদের সৃঞ্জয়দার টেস্ট করে, সে তো কি রিয়াকশন দেয়, ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেই রিয়াকশনটা দেখার জন্য আমিও ওয়েট করছি। তোমরাও দেখো, খেয়ে নিক, খাবারটা আগে মুখে দিক, কি বলবে, ভালো না খারাপ। ও মাই গড, ভালো বলেছে। তো এই ছিল আজকে আমাদের ব্লগটা, কেমন লাগলো জানিও। আসছে আবার খুব শিগগিরই, টাটা।